আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি দিনের ভিডিও নিয়ে। আমি আশা। তো আমার যারা ফেসবুক থেকে ভিডিও দেখেন বা আমার যারা ইউটিউব থেকে ভিডিও দেখেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈদের পর থেকে অনেক গরম পড়েছে, তো গরমে একটু টক খেলে শরীরের ক্লান্তি দূর হয়। সকালে নাস্তা করে নেওয়ার পর আমি বসে বসে তেঁতুল খাচ্ছিলাম, আর আমার নানু এদিক দিয়ে চাউলের রুটি বানাচ্ছে। রান্নাটাও বরাবরই আমার নানু অনেক ভালো রান্না করে। তারপর চিড়ে পিঠাটাও অনেক ভালো বানাতে পারে। আমার নানুর কাছ থেকে আমার মায়ের সব কাজ শেখা, আবার আমার মায়ের থেকেও আমার অনেক কিছু শেখা হয়েছে। আবার আমার মেয়ে আমার থেকে শিখবে, তো এটাই স্বাভাবিক। সংসারের সব কাজই আমাদের এক একজনের কাছ থেকেই শিখতে হয়। বিশেষ করে রান্নাবান্নাটা মোটামুটি আমাদের সব মেয়েরই শেখা উচিত। প্রতিদিনই আমরা যে কাজই করি না কেন, তার মূলই এই রান্নাবান্না। এই রান্নাবান্নার কাজে আমাদের প্রায় দিনে বেশিরভাগ সময়টাই কেটে যায়। রিজিকের যোগান দেন মহান আল্লাহ তাআলা, আর সেই সাথে আমাদের সুস্থ থাকার জন্য এইটুক পরিশ্রম তো করতেই হবে। আমাদের মেয়েদের কারো কারো কাছে এই সংসারটাই সকল সুখের উৎস, আবার কারো কারো কাছে এই সংসারটাই শেষ গন্তব্য। আমাদের সব মেয়েরই ইচ্ছা যাতে আমাদের সংসারটা অনেক সুখের হয়, পরিবার পরিজনদের নিয়ে যেন আমরা সবাই ভালো থাকতে পারি। তো যাই হোক, দুপুরের খাবারে ছিল এখানে কলার থোড় ভাজি, শোল মাছ দিয়ে সাজনা দিয়ে রান্না করা হয়েছিল, গরুর মাংস ছিল। তো এগুলো দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নিব সবাই মিলে একসাথে। এক ঈদের ভিডিও তো আস্তে আস্তে আপলোড করতে করতে আরেকটা ঈদ এসে পড়লো। ভিডিওগুলো তো আগেই করা ছিল, তো অনেক সময় ভাবি যে কি ভয়েস দিব বা কি কথা বলবো, তো অনেক সময় কোনো কিছুই মাথাতে আসে না। আর গরমে সবারই নাজেহাল অবস্থা। তো আবিহাকে নিয়ে স্কুলে দৌড়ানো, বাসায় এসে টুকিটাকি রান্না বান্না, তো সব কিছু মিলে এত ব্যস্ততার মধ্যে দিন পার হয়, তো শরীরে ওরকম একটা এনার্জি পাই না। তারপর দুপুরে সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। তো এখানে চাউলের রুটি দিয়ে মাংস দিয়ে খাচ্ছি। তো আসলে চাউলের রুটি দিয়ে গরু মাংস দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই একসাথে আগে রুটি খেয়ে নিচ্ছিলাম। তো রুটি খাওয়ার বেশ কিছুক্ষণ পর আবার পোলাও মাংস খেতে বসেছিলাম। খাবারের সময় কথা বলা একদমই উচিত না, তবে সবাই মিলে একসাথে হলে একটু গল্প করে করে খেলে খাবারটা একটু মজা হয় বা ভালো লাগে সবার সাথে বসে গল্প করে খেতে খেতে। অনেকদিন পর যেহেতু ভয়েস দিচ্ছি, তো এখন তো আর সাজনা পাওয়া যায় না, তো সাজনা দেখে আবারও খেতে ইচ্ছে করছিল। সাজনাটা খুব অল্প সময়ের জন্য থাকে, তাড়াতাড়ি শেষ হয়ে যায় সাজনার সিজনটা। সন্ধ্যার আগ দিয়ে আবার দই খেয়ে নিচ্ছিলাম। তো যেদিন খাওয়া দাওয়া হয় খুব বেশি খাওয়া দাওয়া হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।